যুদ্ধক্ষেত্রের চেহারাটা না এখন খুব দ্রুত বদলে যাচ্ছে। মানে ওই যে বিকট শব্দে ফাইটার জেট উড়ে যাচ্ছে বা মাটিতে সারি সারি সেনা দৌড়াচ্ছে, এই দৃশ্যগুলো এখন প্রায় অতীত। এখনকার যুদ্ধটা অনেক বেশি নীরব, প্রায় অদৃশ্য। এমন এক যুদ্ধ যেখানে কোনো পাইলট বা সেনা ছাড়াই শত্রুর আস্তানা চোখের পলকে ধ্বংস হয়ে যাচ্ছে। চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। আমরা তো এতদিন ধরে এটাই ভেবে এসেছি, তাই না? কিন্তু আজকের যুদ্ধক্ষেত্রে এক নতুন ধরনের যোদ্ধার আবির্ভাব হয়েছে, যা যুদ্ধের চেনার সব নিয়মকানুন একেবারে বদলে দিচ্ছে। আর এই যে নতুন যুগ, এর প্রধান খেলোয়াড় হলো মিলিটারি ড্রোন। এরা কিন্তু শুধু ওপর থেকে নজরদারি করে না, বরং শত্রুকে খুঁজে বের করে নিজেই সিদ্ধান্ত নেয় আর দরকার পড়লে নিজেই হামলা চালায়। আজ আমরা জানব এমন 5টি বিধ্বংসী ড্রোনের কথা, যারা শুধু যুদ্ধের কৌশলই বদলাচ্ছে না, বরং বিশ্বশক্তির ভারসাম্যকেও নতুন করে সাজাচ্ছে। তাহলে চলুন আমাদের কাউন্টডাউন শুরু করা যাক। তালিকার 5 নম্বরে আছে এমন একটা ড্রোন যা খুব নীরবে কিন্তু বিশ্বজুড়ে তার প্রভাব বিস্তার করে চলেছে। নাম তার উইংলুং 2। ভাবুন তো, মধ্যপ্রাচ্যের আকাশে যখন গভীর নীরবতা, ঠিক তখনই নিঃশব্দে হানা দেয় এই ড্রাগন। এটিকে সাধারণ ড্রোন ভাবলে কিন্তু মারাত্মক একটা ভুল হবে। এর ক্ষমতা শুনলে কিন্তু সত্যি অবাক হতে হয়। একটানা 20 ঘন্টা আকাশে উঠতে পারে, প্রায় 450 কেজি ওজনের অস্ত্র বইতে পারে, আর এর সর্বোচ্চ গতি ঘন্টায় 370 কিলোমিটার। কিন্তু এর আসল বিপদটা লুকিয়ে আছে এর AKD-10 মিসাইলের মধ্যে, যা একবার টার্গেট লক করলে আর রক্ষা নেই। আর এখানেই চীনের আসল খেলাটা পরিষ্কার হয়ে যায়। কম দামে মারাত্মক ধ্বংস ক্ষমতা। যেখানে আমেরিকা তাদের ড্রোন বিক্রি করতে হাজারবার ভাবে, সেখানে চীন তাদের এই ফ্লাইং ড্র্যাগন পাঠিয়ে দিচ্ছে। ফলে সামরিক আর রাজনৈতিক প্রভাব দুটোই কিন্তু নিঃশব্দে বেড়ে চলেছে। চলুন এবার এগোনো যাক আমাদের তালিকার 4 নম্বরে থাকা ড্রোনের দিকে। এটা এমন একটা মেশিন যা সাম্প্রতিক অনেক যুদ্ধেরই চেহারা পাল্টে দিয়েছে। এর নাম বাইরাক্তার আকিঞ্চি। সত্যি বলতে এটা শুধু একটা ড্রোন নয়, এ যেন এক উড়ন্ত যুদ্ধ বিমান, যার নিজস্ব বুদ্ধিমত্তা আছে। এর চোখ দুটো সাধারণ ক্যামেরা নয়, বরং গোয়েন্দা স্যাটেলাইটের মতো নিখুঁত। এর ক্ষমতাটা একবার দেখুন। একটানা 24 ঘন্টারও বেশি আকাশে থাকতে পারে, 1350 কেজির বিশাল পেলোড বইতে পারে, আর প্রায় 40,000 ফুট ওপর থেকে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এর কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এটা শুধু টার্গেট খুঁজে বের করে না, বরং পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কাকে এবং কখন আঘাত করতে হবে। ইউক্রেন যুদ্ধে এর আগের ভার্সন TV2 দেখিয়ে দিয়েছিল যে ভবিষ্যতের যুদ্ধটা শুধু সাহসের নয়, সফটওয়্যারেরও লড়াই। আমাদের তালিকার 3 নম্বরে আছে নজরদারির এক আসল ওস্তাদ, এলবিট হামেস 900। দেখুন, যুদ্ধ কিন্তু কেবল গোলাগুলির নয়, তথ্যেরও। আর সেই তথ্য জোগাড় করার ব্যাপারে এই ড্রোন একজন বিশেষজ্ঞ। এর নজরদারির ক্ষমতাটা এক কথায় অবিশ্বাস্য। একটানা 36 ঘন্টা আকাশে ভেসে থেকে শত্রুর প্রত্যেকটা নড়াচড়া, প্রত্যেকটা রেডিও সিগন্যাল ট্র্যাক করতে পারে। আর 300 কেজি পর্যন্ত পেলোড নিয়ে প্রায় 1000 কিলোমিটার এলাকা জুড়ে নজর রাখতে পারে। আসলে এর আসল ভয়টা লুকিয়ে আছে এর নীরবতায়। যুদ্ধক্ষেত্রে এই ড্রোনটা হলো শত্রুর মাথার উপর ঘুরতে থাকা এক অদৃশ্য ভূতের মতো। এর নজরে একবার কেউ পড়লে আর রেহাই নেই। এর চোখ হেরাতে হলে শত্রুকে হয় মাটির নিচে লুকিয়ে পড়তে হবে, নয়তো সোজা আত্মসমর্পণ করতে হবে। এবার আসা যাক তালিকার 2 নম্বরে, অর্থাৎ রানার আপের কাছে। এমন একটা নাম যা এখন আধুনিক ড্রোন যুদ্ধের সমার্থক শব্দ হয়ে গেছে। MQ-9 রিপার, এই নামটা শুনলেই শত্রুর শরীরে কাঁপুনি ঝরে যায়। রিপার মানে মৃত্যুদূত, আর এটা হলো আকাশ থেকে নেমে আসা নিখুঁত মৃত্যুর এক প্রতীক। এর ধ্বংস ক্ষমতাটা ভয়ঙ্কর। প্রায় 1700 কেজি পর্যন্ত মারাত্মক অস্ত্র বইতে পারে, যার মধ্যে আছে হেলফায়ার মিসাইল আর GBU-12 লেজার গাইডেড বোমা। আর একটানা 27 ঘন্টারও বেশি সময় আকাশে থেকে যে কোনো এলাকায় নজর রাখতে পারে। আফগানিস্তান, ইরাক, ইয়েমেন এরকম বহু দেশের নির্দিষ্ট কোনো ব্যক্তিকে খুঁজে বের করে হত্যা করা, বা যাকে বলে টার্গেটেড কিলিং, তার পেছনে আছে এই একটাই যন্ত্র। যদিও এটা নিয়ে বিতর্কও কম নেই, বিশেষ করে সাধারণ মানুষের ক্ষতি নিয়ে। কিন্তু যেখানে সেনা পাঠানোটা খুব ঝুঁকিপূর্ণ, সেখানে রিপার আমেরিকার সবচেয়ে ভরসামন্দ হাতিয়ার। এবং অবশেষে আমাদের তালিকার 1 নম্বর স্থান। এটা শুধু একটা ড্রোন নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক, একবারে আমাদের চোখের সামনে। X-58-এ ভালকিরি। এর মূল কনসেপ্টটা হলো লয়াল উইংম্যান, মানে এটা কোনো ফাইটার জেটের বিশ্বস্ত সঙ্গী হিসেবে কাজ করে, তাকে রক্ষা করে আর তার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।
একজন মানুষ পাইলটের সাথে তুলনা করলেই এর আসল পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়। ভালকিরি শুধু অনেক সস্তা বা দ্রুত তৈরি করা যায় তাই নয়, এর কোনো মানবিক দ্বিধা বা ভয় এসব কিচ্ছু নেই। আর এটাই এর সবচেয়ে ভয়ঙ্কর দিক। এই ড্রোনে বসানো আছে এআই ডিসিশন মেকিং কোর। এর মানে হলো যুদ্ধের মাঠে চূড়ান্ত সিদ্ধান্তটা কোনো মানুষ নেবে না, নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। কে শত্রু, কে মিত্র, কোথায় আক্রমণ করতে হবে, এই সব কিছুই ঠিক করবে একটা ঠান্ডা মাথার অ্যালগরিদম। সুতরাং এই ড্রোনগুলো যুদ্ধের নিয়মটা পুরোপুরি বদলে দিয়েছে। এখন জয় পরাজয় নির্ভর করছে কে আগে দেখতে পায়, কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, আর কে সবচেয়ে নিঃশব্দে আঘাত আনতে পারে তার ওপর। তো যখন একটা বোতাম চাপলেই আকাশ থেকে আক্ষরিক অর্থেই আগুন ঝরে পড়ে, তখন প্রশ্নটা কিন্তু একটাই, এই শেষ বোতামটা চাপবে কে, কোনো মানুষ নাকি একটা মেশিন? আর এটাই বোধহয় আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় আর সবচেয়ে কঠিন প্রশ্ন, যা আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে।